আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ পুনর্গঠনে তারেক রহমানের অঙ্গীকার, সমস্যা মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান। হারার ভয়ে একটি দল ভোট ছিনতাইয়ের নীল নকশা করছে বলে জামাত আমিরের অভিযোগ, আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি। চ্যানেল আইয়ে শুরু হচ্ছে ভিন্ন ধারার অনুষ্ঠান শিল্পায়নে বাংলাদেশ, এসএমই সহ সব শিল্প খাতকে তুলে ধরার প্রয়াস। এবং ভ্যালেরি টেইলরের জন্মদিনে সিআরপি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সেবা মাতা ভ্যালেরি অ্যান্ড টেইলর অ্যাওয়ার্ড প্রবর্তন, প্রথমবার ভূষিত ডাক্তার জেইসন ও ডাক্তার মেরেন্ডি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রথমেই রয়েছে ইস্পাহানি মির্জাপুর জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠন করতে পারলে অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ পুনর্গঠনে কাজ করবে বিএনপি। বনানীতে ঢাকা 17 আসনের জনসভায় তিনি বলেন, যতবারই জনগণ বিএনপিকে সুযোগ দিয়েছে ততবারই দেশ গঠনে কাজ করেছে দলটি। জনগণকে সাথে নিয়ে এবারও দেশকে এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন বিএনপি চেয়ারম্যান। মনির হোসেনের ভিডিও চিত্রে সাদিম মাহমুদের রিপোর্ট। শেষ মুহূর্তের প্রচার কার্যক্রমে ব্যস্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজ নির্বাচনী আসন ঢাকা 17 জনসভায় যোগ দিয়ে শুরুতেই ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন তিনি। এই এলাকার সাথে স্বাভাবিকভাবে আমার এবং আমার পরিবারের একটি সম্পর্ক গড়ে উঠেছে। ধানের শীষ ইনশাআল্লাহ আল্লাহর আমাদের সরকার গঠন করলে আমরা যাতে সমাজে দেশে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বিভিন্ন বিষয় যাতে আমরা অ্যাড্রেস করতে পারি। তারেক রহমান বলেন, স্বৈরাচার যে দেশ ধ্বংস করে গেছে, অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণকে সাথে নিয়ে সেই দেশ পুনর্গঠনে কাজ করবে বিএনপি। বিএনপি হচ্ছে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যাদের কর্মসূচি আছে দেশকে গঠন করা। বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে যাদের সঠিকভাবে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। প্রিয় ভাই, কাজেই বিএনপি বিশ্বাস করে সবসময় যে জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি চেয়ারম্যান বলেন, তিনি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান যেখানে মানুষ নিরাপদে নিশ্চিন্তে বসবাস করতে পারবেন। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই পরিকল্পনাকে আমরা এই জন্য বাস্তবায়ন করতে চাই যে আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে, যেই বাংলাদেশে যে কোনো মানুষ, একজন নারী হোক একজন পুরুষ হোক, নির্বিঘ্নে নিরাপদে যাতে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। আমরা চাই এমন একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে যেখানে যে কোনো মানুষ, উনি ব্যবসায়ী করুন অথবা উনি চাকরি বাকরি করুন না কেন, নিশ্চিন্তে নিরাপদের সাথে ব্যবসা বাণিজ্য এবং চাকরি বাকরি অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। তারেক রহমান বলেন, নির্বাচন ঘিরে জনগণের যে প্রত্যাশা তার সাথে সামঞ্জস্য রেখে দেশ গড়তে নানা পরিকল্পনা রয়েছে তার দলের। সাদিম মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। রয়েছে আকিজ ইস্পাত ভোটের হিসাব 360। ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর 36টি কেন্দ্রকে বিভিন্ন কারণে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সেসব কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে নির্বাচনের নিরাপত্তার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, গুরুত্ব বিবেচনায় রাজধানীর ভোট কেন্দ্রগুলোকে 3 ভাগে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বিশৃঙ্খলাকারীরা যখন প্রধান উপদেষ্টা সরকারি বাসভবনে ঢোকার চেষ্টা করছিল, তখন পুলিশ কমিশনার হিসেবে তিনি বসে থাকতে পারেন না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রাজধানীতে নিরাপত্তা ঝুঁকি নেই বলে উল্লেখ করেছেন ডিএমপি কমিশনার। পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। ক্রাইম নাই, ল অ্যান্ড অর্ডার সমস্যা নাই, রাস্তা ব্লকিং নাই, খুবই ভালো পরিবেশ। 3 কোটি লোকের শহর। জাতিসংঘ 1-2 মাস আগে দেখলেন না, ঢাকা শহরের লোক সংখ্যা বলছে 3,66,00,000। এইরূপ একটি শহরে আমরা পুলিশিং করি, যেখানে বেকারত্ব আছে, যেখানে ভাসমান লোক আছে, যেখানে নানা ধরনের সমস্যা আছে, এইরূপ একটি শহরে আমরা পুলিশিং করি। তো এখন যে আপনারা দেখতেছেন ল অ্যান্ড অর্ডার এবং ক্রাইম সিচুয়েশন, আমি তো মনে করি চমৎকার। নির্বাচনী ভাবনা নিয়ে চ্যানেল আইয়ে অনুষ্ঠান উইন্ড অফ ইলেকশনে কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাৎকারটি গ্রহণ করেন অনুষ্ঠানের উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। বিএনপি চেয়ারম্যানের সাথে আলাপচারিতার বিস্তারিত দেখতে চোখ রাখুন চ্যানেল আইয়ের পর্দায় উইন্ড অফ ইলেকশন অনুষ্ঠানে। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি দল নির্বাচনে হারার ভয়ে ভীত হয়ে ভোট ছিনতাইয়ের নীল নকশা করছে। রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা 13 আসনের নির্বাচনী জনসভায় তিনি বলেন, জুলাই যোদ্ধারা জেগে আছে, যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে তারা। আমলাদের উদ্দেশ্যে জামাত আমির বলেন, নির্বাচনে পক্ষপাতিত্ব করলে অতীতে ক্ষমা করা হলেও ভবিষ্যতে ক্ষমা করা হবে না। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে, ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই, তারা এখনো জেগে আছে। তাদের সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ আমরা প্রতিহত করে দেব। এই অপকর্মের মাধ্যমে কেউ জনগণের ভোট আবার ছিনতাই করবেন, এই দুঃসাহস কেউ দেখাবেন না, এই দুঃস্বপ্নে কেউ ভুগবেন না। এবার অন্যান্য সংবাদ। স্বদেশ ছেড়ে প্রায় 6 দশক ধরে বাংলাদেশের মানুষের সেবায় জীবন উৎসর্গ করা ভ্যালেরি টেইলরের জন্মদিনে মর্যাদাপূর্ণ সেবামাতা ভ্যালেরি অ্যান্ড টেইলর অ্যাওয়ার্ড প্রবর্তন করেছে সিআরপি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। চলতি বছর পদক প্রদান করা হয় মধুপুরে কর্মরত মার্কিন চিকিৎসক দম্পতি ডাক্তার জেইসন ও ডাক্তার মেরেন্ডিকে। এ সময় নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সেবা ও ত্যাগের আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিদ মজুমদার বাবু। মোশাহিদ রনির রিপোর্টে বিস্তারিত। ধরিত্রী জুড়ে অগন্তি প্রাণ আর উপাদান, ভূমাত্রিক সব বিষয়কে যদি প্রেম আর অপ্রেমের সুতোয় বাঁধি, তবে এই গল্পটা নিখাদ প্রেমের। একে একে পেরিয়েছেন ৮২টি বসন্ত। এর মধ্যে বাংলাদেশের প্রাণ প্রকৃতি আর মানুষের প্রতি প্রেম ও দায়বদ্ধতায় কাটিয়ে দিয়েছেন ৫৭ বছর। পক্ষাঘাতগ্রস্ত কিংবা নানা আঘাতপ্রাপ্ত মানুষের অকৃত্রিম এই বন্ধু দেশজুড়ে সেবামাতা নামে আখ্যায়িত। সারল্য ও সেবা ব্রত করে আজন্ম কাটিয়ে দেয়া এই মহিষীর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপনে
82তম জন্মদিনে সাভারের সিআরপিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বর্ণিল আয়োজন। ভ্যালেরি টেইলরের কর্ম ও দর্শনকে অনুসরণীয় আখ্যায়িত করে টেকসই পরিবেশ প্রতিবেশ ও স্বদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সারা বাংলাদেশের জন্য আমাদের এই মহিষী নারী ভ্যালেরি অ্যান্ড টেইলর একটা দৃষ্টান্ত। পাশাপাশি এই যে প্রকৃতির প্রতি তার যে ভালোবাসা, সে ভালোবাসাটাও কিন্তু উনি ফুটিয়ে তুলেছেন এই সিআরপিকে ঘিরে। এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা কিন্তু রাতারাতি হয়ে যায় নাই। এই রাতারাতি হয়নি বলেই কিন্তু আজকে এই প্রতিষ্ঠান একটি শক্ত অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। এই যে উনি সারাটা জীবন দিয়ে গেলেন এখানে, আমরা এই জন্মদিনের মাধ্যমে কিন্তু আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাদের ভালোবাসা প্রকাশ করছি। আমাদের দায়িত্ব ভ্যালেরিকে তার কাজের জন্য তাকে স্মরণ করা এবং এই কাজটিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবছর থেকে আমরা একটি পুরস্কার সিআরপির সাথে যৌথভাবে প্রবর্তন করছি, যেটার নাম হলো সেবা মাতা ভ্যালেরি অ্যান্ড টেইলর অ্যাওয়ার্ড। আজকে 82তম জন্মদিনে ভ্যালেরি অ্যান্ড টেইলরের আমাদের আকাঙ্ক্ষা থাকবে, আমাদের শপথ থাকবে, আমরা আমাদের এই বাংলাদেশটাকে ভালো রাখতে পারি, যেন ভ্যালেরি যেভাবে আমাদের ভালো রেখেছে আমরাও যেন বাংলাদেশটাকে এইভাবে ভালো রাখি। জন্মদিনে বিপুল ভালোবাসায় সিক্ত হওয়া সেবামাতা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তোমাদের নাচ, তোমাদের গান এত সুন্দর, এত ভালো লাগে। আমি মিস্টার মুকিত মজুমদার বাবু কে জাস্ট এক কথা বলতে চাই, আপনাদের পারফরমেন্স এক নম্বর। যখন এদিকে সেবামাতার জীবনব্যাপী নিরলস ত্যাগ ও সেবার আদর্শ ছড়িয়ে দিতে মর্যাদাপূর্ণ পদক প্রবর্তন করেছে সিআরপি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় পদক প্রদানে সম্মানিত করা হয়েছে টাঙ্গাইলের মধুপুরের প্রত্যন্ত জনপদের মানুষকে 4 দশক ধরে স্বাস্থ্যসেবা দেয়া ডাক্তার বেকার অর্গানাইজেশন ফর ওয়েলবিং তথা কাইলাকুড়ি হেলথ কেয়ার প্রজেক্টে কর্মরত মার্কিন চিকিৎসক দম্পতি ডাক্তার জেসন মর্গেনসেন ও ডাক্তার মেরিন্ডি জোসকে প্রথমবারের মতো এই বছর অর্থাৎ 2026 সালে প্রদান করা হচ্ছে সেবা মাতা ভ্যালেরি এ টেইলর পদক, এবং এই বছর এই পদকটি পাচ্ছেন এক দম্পতি। বিশ্লেষকরা বলেন, জাগতিক সকল স্বার্থকে পাশ কাটিয়ে নিরাপদ ও মানবিক ধরিত্রী বিনির্মাণের মিছিলে সার্বিক অংশগ্রহণেই ফুটবে আলোর ফুল। মোশাহিদ রনি, চ্যানেল আই, সাভার, ঢাকা। গুম, খুন ও আয়নাঘরের সংস্কৃতি সৃষ্টির অভিযোগে র্যাব ও ডিজিএফআই বিলুপ্ত করার দাবি জানিয়ে সাক্ষ্য দেওয়া শেষ করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।
র্যাবে গিয়ে সেনা কর্মকর্তারা কিভাবে মানুষ হত্যার মতো অপরাধে জড়িয়ে পড়তেন তার সাক্ষ্যে তুলে ধরেন সেনাপ্রধান। সেনাবাহিনীর অভ্যন্তরে ঘটে যাওয়া নানা ঘটনা তুলে ধরে তিনি বলেন, গৌরব ও সম্মানের আড়ালে সেনাবাহিনীর কর্মকর্তাদের অপকর্ম করে পার পাওয়ার যে মানসিকতা তৈরি হয়েছিল তা দূর করতে হবে। সাবেক সেনাপ্রধানের জেরা আগামী 18 ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল 1। আওয়ামী লীগের আমলে 104 জনকে গুম করে হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হয়। তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে, তোমরা কতজন মানুষ হত্যা করেছো? একজন বলেছে আমি 6 জন মানুষকে হত্যা করেছি। তো বলেছে কয়জন, তার মধ্যে কয়জনকে তুমি নিজে হত্যা করেছো? বলেছে 2 জনকে নিজে হত্যা করেছি, বাকি 4 জনকে হত্যার সময় আমি উপস্থিত ছিলাম। তিনি জিজ্ঞাসা করেছেন যে এই হত্যা করার কারণে তুমি কত টাকা পেয়েছো? বলেছে যে প্রত্যেকটি হত্যার জন্য 10,000 টাকা। জিজ্ঞাসা করেছেন এই টাকা তুমি কি করেছো? তিনি বলেছেন যে এই হত্যাকাণ্ডের কারণে যে প্রাপ্ত টাকা সেটা আমি গ্রামের মসজিদে দান করেছি। চ্যানেল আইয়ে শুরু হচ্ছে ভিন্ন ধারার অনুষ্ঠান শিল্পায়নে বাংলাদেশ। সিটিজেন কেয়ার বাংলাদেশ নিবেদিত ইন্ডাস্ট পিক শিল্পায়নে বাংলাদেশ নিয়ে আয়োজকরা বলেছেন, এসএমই সহ সব শিল্প খাতকে তুলে ধরার প্রয়াসে এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। সম্ভাবনার দেশ বাংলাদেশের শিল্পায়নের পথে এগিয়ে যাওয়া এখন এক বাস্তবতা। এই ধারাকে আরও সামনে নেওয়ার প্রয়াসে চলতি মাস থেকে চ্যানেল আইয়ে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান শিল্পায়নে বাংলাদেশ। সিটিজেন কেয়ার বাংলাদেশ নিবেদিত টাইটেল স্পন্সর ইন্ডাস্ট পিক এই অনুষ্ঠানে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ সব ধরনের শিল্প খাতের খুঁটিনাটি তুলে ধরা হবে। অনুষ্ঠানটির সার্বিক দিক জানাতে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলন। ভিডিও বার্তায় ইমপ্রেস টেলফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, শিল্পায়নের সহযোগী ভূমিকায় থাকবে শিল্পায়নে বাংলাদেশ। বাংলাদেশের ইন্ডাস্ট্রি এখন একেবারে অনেক আপডেটেড ইন্ডাস্ট্রি আছে। 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের এই সময়কার অনেক ইন্ডাস্ট্রি বাংলাদেশে এখন আছে এবং যারা পৃথিবীর অনেক শিল্পের সাথে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য যথেষ্ট ভূমিকাকারী একটা অনুষ্ঠান হবে। খাদ্য ও পুষ্টির গুণগত মান উন্নয়নেও কাজ করবে শিল্পায়নে বাংলাদেশ, জানান আয়োজকরা। এসএমই, মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্পের অনেক সুন্দর একটি অনুষ্ঠান সকলে মিলে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমরা অনেক আনন্দিত চ্যানেল আইতে প্রিয় ফরিদুর রেজা সাগর ভাই, শাইখ সিরাজ ভাই, অপু ভাই, ওনাদের সাথে আমরা নতুন অনুষ্ঠান যেটার নাম ইন্ডাস্ট পিক শিল্পায়নে বাংলাদেশ, সেখানে আমরা টাইটেল স্পন্সর হতে পেরেছি। আমরা বিশ্বাস করি ইকোনমি হচ্ছে একটা দেশের আসলে হার্ট। সেই ইকোনমিটাকে সচল রাখে শিল্প খাত। আমরা সিটিজেন কেয়ার বাংলাদেশকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের স্বপ্নের ভালোবাসার একটা হাত ধরেছেন তারা। হেলথ সার্ভিসে কমিটমেন্ট আমাদের স্লোগানও বটে। আমাদেরই প্রত্যয় হেলথ ওকে অল ওকে। অসুস্থ মানুষের সুস্থতায় নিয়মিত সহায়ক হিসেবে যেমন আমরা আছি, তেমনই আছি আপনার পাশে অসুস্থতার পূর্ব লক্ষণ নির্ধারণে সহযোগী হয়ে। আমরা অবশ্যই দেশকে শিল্পায়নে এগিয়ে নিয়ে যাব, কিন্তু মানুষের যে মহত্তর বিকাশ, মানুষের যে সম্ভাবনা, মানুষের যে স্বাস্থ্য, মানুষের যে সংস্কৃতি, মানুষের যে শিল্পবোধ, মানুষের যে সৃজনশীলতা, সেটাকে উপেক্ষা করে নয়। অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন হেলথ গ্রাফি উন্মোচন করা হয়। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। 10 দফা দাবিতে মধ্যরাতে ঢাকায় হয়ে গেল নারীদের অংশগ্রহণে শেকল ভাঙার পদযাত্রা। শাহবাগ থেকে মানিক মে অ্যাভিনিউতে পৌঁছে প্রতিবাদী নারীরা জানালেন, শুধু অধিকার নয় বরং নির্যাতন নিপীড়নহীন একটি সাম্যের বাংলাদেশ দেখতে চান তারা। এজন্য সমাজের সব স্তরের মানুষকে ঐক্যের ডাক দেন প্রতিবাদী নারীরা। পান্থু রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাত ঠিক 11:59 শাহবাগ থেকে শুরু শেকল ভাঙার পদযাত্রা। কাঁটাবন যেতেই ক্যালেন্ডারের পাতা উল্টে আরেক দিনের শুরু।
যেন অধিকার, নিরাপত্তা আর মর্যাদার নতুন দিনের খোঁজে স্লোগানে স্লোগানে মধ্যরাতের নিস্তব্ধতা ভাঙার চেষ্টা। নারী থেকে নারীতে বিদ্রোহ ছুঁয়ে যাক, এমন সব স্লোগানে সংসদ ভবনের সামনের রাস্তায় থামে পদযাত্রা। এরপর দাবির 10 দফা। গণঅভ্যুত্থান পরবর্তী পরও নারীদের কাঠামোগত নিপীড়নের অংশ হয়েই থাকতে হচ্ছে। নারী বিদ্বেষ হচ্ছে নির্বাচনী প্রচারণার অংশ। ভোটের রাজনীতিতে ছল বা কৌশল নয়, বরং যোগ্যতা আর ন্যায্যতার দাবি প্রতিবাদী নারীদের। চাই যে নারীদের সাথে নিয়ে নারীদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করে এবং নারীদের সমান নাগরিক হিসেবে, সহনাগরিক হিসেবে সমান মর্যাদা ও অধিকার দিয়ে তারা সকল রাজনৈতিক দলে তাদের যাত্রা শুরু। নারীদেরকে আসলে ভোট ব্যাংক হিসেবে দেখি, কিন্তু আসলে নেত্রী হিসেবে বা সমাজের সমান অধিকার না দিয়ে দেখি, তাহলে তো আসলে খুবই সমস্যার বিষয়। দলগুলো কিন্তু এখানে তারা এক ধরনের অ্যালাইনমেন্টও দেখেছে, কথা এসেছে যে হ্যাঁ আমরা নারীদেরকে আমাদের দলের মনোনয়ন দিব। তারপর যখন অ্যাকচুয়ালি সময় হলো তখন তারা আসলে পুরুষদেরকেই বেছে নিল। এটা সত্যি হতাশ। কেন আমি আরেকজনকে ভয় পাবো? আমার স্বাধীন দেশ, আমার কথা বলার অধিকার আছে, আমার যেভাবে আমার চলার ইচ্ছা, আমি কেন চলতে পারবো না? একটা স্বাধীন দেশে আমি কেন কথা বলতে পারবো না? আমি কেন আমার মতো চলতে পারবো না? আমার মায়ের ওষুধ দরকার হলে আমি বের হব না? আমার ঘরে এখন কেউ নাই, আমি বের হব না? অবশ্যই আমাকে বের হতে হবে। ধর্মীয় বক্তব্যের নামে নারী অবমাননা বন্ধ, পাঠ্যক্রমে যৌন শিক্ষার সংযুক্তির পাশাপাশি সাম্যের ডাক দিয়ে শেষ হয় পদযাত্রা। যতখানি পুরুষের ততখানি তোর। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ধানের শীষের সুনামি আসছে, এই সুনামিতে সব অপশক্তি ভেসে যাবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার। রোববার বিকেলে চট্টগ্রামের লোহাগড়া উপজেলা এবং সাতকানিয়া রাস্তার মাথায় বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সমর্থনে আলাদা দুইটি নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এসব সমাবেশ আরও বক্তৃতা করেন বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজহাব উদ্দিন, মোহাম্মদ জামাল সহ অন্যরা। যাদের জনগণের আস্থা নিয়ে যারা রাজনীতি করে না, তারা ষড়যন্ত্রের রাজনীতি করে। এইখান থেকে শুরু করে 12 তারিখ ভোটের ফলাফল হাতে না আসা পর্যন্ত পাহারা দিতে হবে, ঘুঘু যাতে ধান খেতে না পারে চুরি করে। খালি জিতলে চলবে না, বিশাল ব্যবধানে জিততে হবে ইনশাআল্লাহ। কেন বিশাল ব্যবধানে কেন জিততে হবে? এটা একটা বার্তা। এই বিশাল ব্যবধান মানে আমরা এখানে আর ওরা ওখানে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের শেষ দিন আজ। প্রার্থীরা ছুটছেন প্রতিশ্রুতির বার্তা নিয়ে। নিজে এবং দলকে বিজয়ী করতে ভোটারদের সমর্থন প্রত্যাশা করছেন সবাই। মিথিলা নাজনীনের রিপোর্ট। বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন দিনাজপুর ৬ আসনের ধানের শীষের প্রার্থী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। চাঁদপুর ৫ আসনে নির্বাচন স্থগিত চেয়ে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহিদ হোসেন প্রধানিয়া। বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান ও চাঁদপুর ৫ আসনের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ জনসভা করেছেন। চট্টগ্রাম শহরের ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সাইদ আল নোমানের সমর্থনে নির্বাচনী গণমিছিল হয়েছে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে নিটল ডাটা কৃষি সংবাদ। ভোলার মাঠে মাঠে এখন হলুদের সমারোহ। আমন ধান কাটার পর পরিত্যক্ত পড়ে থাকা জমিতে সরিষা চাষ করে কৃষক যেমন লাভবান হচ্ছেন, তেমনি ভোজ্য তেল আমদানি নির্ভরতা কমাতেও বড় ভূমিকা রাখছে এই উৎপাদন। এবার প্রকৃতি সংবাদ।
অপরিকল্পিত স্লুইস গেট ও বাঁধ নির্মাণ সহ দখলদারের দৌরাত্ম্যে মৃতপ্রায় নেত্রকোনার ধলাই নদী। বাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণের কারণে নদীটির পাড় দখল হয়েছে বহু আগেই। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে মাটি ও আবর্জনা ফেলে নদীটির বড় অংশ দখলের প্রতিযোগিতায় প্রভাবশালীরা। চরম বিপর্যয়ের হুমকিতে থাকা প্রতিবেশ রক্ষায় ধলাই নদী দখল ও দূষণ মুক্তের দাবি পরিবেশবাদীদের। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ পুনর্গঠনে তারেক রহমানের অঙ্গীকার। সমস্যা মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান। হারার ভয়ে একটি দল ভোট ছিনতাইয়ের নীল নকশা করছে বলে জামাত আমিরের অভিযোগ। আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ার। চ্যানেল আইয়ে শুরু হচ্ছে ভিন্ন ধারার অনুষ্ঠান শিল্পায়নে বাংলাদেশ। এসএমই সহ সব শিল্প খাতকে তুলে ধরার প্রয়াস। এবং ভ্যালেরি টেইলরের জন্মদিনে সিআরপি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সেবা মাতা ভ্যালেরি অ্যান টেইলর অ্যাওয়ার্ড প্রবর্তন। প্রথমবার ভূষিত ডক্টর জেইসন ও ডক্টর মেরেন্টি। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।